বলি কি শোনা, এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তোমাদের একটু হাসানোর জন্য। কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। তাই বলি কি শোনা, ভিডিওটিকে মজার ছলে গ্রহণ করবেন। ঠিক আছে শোনা, এবার ভিডিও শুরু করি। শালা উল্টো পাল্টা ভিডিও করে সময় নষ্ট করছিস। এদের এইভাবে ছেড়ে দিলে হবে না, এদের উচিত শিক্ষা দিতে হবে। সত্যি বলছি কাকু, আর এরম আমরা করবো না। সত্যি কাকু, আর ভিডিও এরম করবো না। তোদের ছাড়তে পারি, গান ধরে উঠবো তবে ছাড়া হবে। কাকু ছেড়ে দাও, কাকু আর করবো না। এরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে। বুঝলি, সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই চায়ের দোকানটাই শুট করবো প্রথমে, ঠিক আছে? দাদা, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা একটা ইউটিউবার আছি, ঠিক আছে? আপনার চা খেয়ে খুব প্রশংসা করব, খুব প্রশংসা করবো। তারপরে তোমার নাম ফেটে যাবে, প্রতিটা মানুষের মুখে তো শুধু তোমার নাম থাকবে। আরে দাদা, আমার এমনিতেই অনেক নাম, চা করে উঠতে পারি না, আর আমার চা না খেয়ে অনেকজন ফিরে যায়। কি বলছেন বলুন তো দাদা? আরে ভিডিও না করে আমার দোকানে কাজ করো, মাসে তোমাদের 20,000 টাকা মাইনে দেবো। কি বলো, কাজ করবে কি? অনেক কিন্তু বাসনপত্র আছে, আসবে? দাদা দাদা, একটা ভিডিও করতে দিন দাদা, প্লিজ দাদা, একটা দাদা দাদা একটা ভিডিও করতে দিন দাদা। শুনুন, যান যান, একটু বোঝা না, একটু বোঝা, একটু বোঝা না, বোঝা একটু। উফ, কি জ্বালা। উফ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলো কি থিমটা? ভিডিও করো কি বলবো? আম্মু তো শুনলাম থিমের কথা, আমি কি ভুল শুনলাম নাকি? বললাম আম্মু শুনেছি, বুঝলি? ভেবেছে হয়তো তোমরা পুজোর চাঁদা চাইতে ঠিক বলি, আমারও সেটাই মনে হয় যে আমরা পুজোর চাঁদা চাই। কি ফিসফিস করছো তোমরা দুজনে? তেমন কিছু নয়, আগে আমরা ভিডিওটা করে নিই, করে নিয়ে তারপরে বলবো থিমটা কি। চল, অনেক কষ্টে রাজি করেছি, ঠিক আছে? আমাদের ব্যাপারটা বললে হবে না, ঠিক আছে? তুই এক কাজ কর, ফোনটা বার করে যা বলার আমি বলছি, ঠিক আছে? রেডি হ, রেডি হ। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। তো বন্ধু, আজকে একটা এসেছি নতুন চায়ের দোকান, সেই চায়ের দোকান বিখ্যাত কাকুর কাছে আমরা এসেছি, একটা নতুন চায়ের দোকান যেখানে কাকুর চা খেয়ে আমরা দেখবো যে কেমন লাগে। শুনেছি এই চায়ের দোকানে ভালোই ভিড় হয়, তবে আমরা একটা চা খেয়ে দেখবো যে এই দাদা কেমন চা তৈরি করে, আর লোক যে এত আছে, কি আছে চায়ের মধ্যে সেটা আমরা দেখবো। একটা চা আমরা খাবো দাদার কাছ থেকে। দাদা, তাহলে একটা চা দিন, চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। যে আপনার দোকানে প্রচুর চায়ের নাম আছে বিখ্যাত, সেই জন্য দাদার একটা চা আমরা খাবো। সেই চা খেয়ে দেখবো যে দাদা কেমন চা তৈরি করছে। দাদা তো চা ঢালছে, বেশ বেশ, দাদা দাদা অনেকটা হয়েছে, বেশি অল্পই চা খাবো, যে আপনার অনেকটা নাম আছে। চাটা আমরা খাচ্ছি। চাটা কিন্তু খুব সুন্দর লাগছে, যেন একটা অমৃতর মতন লাগছে। দাদা, চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম অমৃতর মতন টেস্ট চায়ের। এক চুমুক চা খেয়ে শরীরটা না একদম ঝরঝরে হয়ে গেল। সত্যি দাদা, চা কিন্তু দারুণ চা। তোমরা যদি একবার এসে এই দোকানে চা খাও, আমি গ্যারান্টি দিচ্ছি হাত চেটে খাবে, হাত চেটে খাবে। হ্যাঁ, চা খাবে না ভাত খাবে, যে হাত চেটে চেটে খাবে? কি সব ভুলভাল বলছিস? ভুলে গেছে। ঠিক আছে ঠিক আছে, এবার ভালো করে ধর, আমি ঠিক করে এবার বলছি, ঠিক আছে? রেডি, 1
2 3 স্টার্ট। তো বন্ধুরা, এই দোকানে এসে যদি একবার চা খাও, আমি গ্যারান্টি দিচ্ছি একদম ভাত ফেলবেন না, চেটে চেটে খাবে। কি দারুন চা। চা তো খেলেন দাদা, এখন যেটা কি বেরোলো। দাদা এবার থেকে বড় হাঁড়িতে চা বসাবেন। আমরা ভিডিও আপলোড করার পর না দেখবেন লোক হুড়মুড় দুড়মুড় করে চা খেতে আসছে। তবে হ্যাঁ বলুন, আমাদের কত হয়েছে? শুধু তো দুজনে 2 কাপ চা খেলেন। থাক ওটার পয়সা দিতে হবে। ঠিক আছে দাদা, তাহলে আজকের মতন আমরা আসি। ঠিক আছে, চলো দাদা আসি। হ্যাঁ আসছি, হ্যাঁ। বুঝলি, শুনেছিলাম ফুড ব্লগারদের খাবার ফ্রিতে পাওয়া যায়, কোনো পয়সা লাগে না। তা আজকে প্রমাণ পেয়ে গেলাম। তাহলে কেমন আইডিয়া মেরেছি বল। বলছি একদিন বিরিয়ানির দোকানে ব্লগ করলে হয় না? বিরিয়ানি অনেকদিন খাওয়া হয়নি। আরে হবে হবে, কাল চলে আসবি, নতুন করে স্টার্ট করবে, একটা শুরু করবে। চল। নে ফোন ধর, এখান থেকে ভিডিও স্টার্ট করবো। নে ঠিক আছে, নে রেডি। তো বন্ধু, আজকে আপনাদের সঙ্গে একটা নতুন খাবারের পরিচয় করাবো, একেবারে এক ভিন্ন স্বাদের খাবার। তো বন্ধুরা, তোমাদের খাবারের সঙ্গে পরিচয় করার আগে একটা জিনিস দেখাই। তো বন্ধুরা, আমার পেছনে পিরিকল চলছে, পিরিকল বৌদি পড়ানো চলছে। সমাজের কি হাল, এই বয়সে নাতিপুতনি না মানুষ করে বৌদি পড়াচ্ছি। কিরে কি করছিস? এই তো বাড়ির দিকে যাচ্ছিলাম, নানির সাথে দেখা হয়ে গেল। এই রাস্তাতে একটু নানির সাথে কথাই বলছি, আর কি করবো বল। এই দুটো ছোকরা ফোন ধরে কি করছে দেখেছিস? হ্যাঁ দেখছি তো, এখন কি সব ব্লগ ফগ বেরিয়েছে, ওই মনে ব্লগ ভিডিও হয়তো করছে হয়তো। কিন্তু কি সব বলছে সেটা শুনেছিস? হ্যাঁ কি বলছে? কই আমি শুনিনি তো। তুই এখানে নাতনির সঙ্গে কথা বলছিস, আর ওরা ওখানে ভিডিও বানাচ্ছে, বলছে যে এই বুড়ো বয়সে নাতি পুতলিরা মানুষ করে বলছে বৌদি পটাচ্ছে, বুঝলি? কি বললি? আমাকে নিয়ে এই কথা বলছে? চ তাহলে সালাদের ধরি আগে। সমাজ এখন খুব বাজে জায়গায় চলে গেছে, নোংরা জায়গায় চলে গেছে। তো সব বন্ধুরা ছাড়ো, তোমাদের একটা নতুন এই তুই একটু আগে কি বললি? হ্যাঁ আমি এই বয়সে নাতিপুতি মানুষ না করে আমি বৌদি পটাচ্ছি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই জানিস ওটা আমার নাতনি রে, নাতনি। ভুলভাল ভিডিও করছিস আর নেটে খাচ্ছিস? তোর শালা তোদের ভিডিও করা আমি দেখাচ্ছি। ধর শালাকে, ও পালাবে, ধর। পালানো? হ্যাঁ শালা উল্টো পাল্টা ভিডিও করে সময় নষ্ট করছিস। এদের এইভাবে ছেড়ে দিলে হবে না, এদের উচিত শিক্ষা দিতে হবে। সত্যি বলছি কাকু, আর এরম আমরা করবো না। সত্যি কাকু, আর ভিডিও এরম করবো না। তোদের ছাড়তে পারি, গান ধরে উঠবোস কা, তবে ছাড়া হবে। চল চল চল, উঠবো খা। প্লিজ কাকু ছেড়ে দাও, কাকু আর করবো না এরা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ কাকু ছেড়ে দিন, আর করবো না, ভুল হয়ে গেছে, আর ভিডিও এরকম করবো না কাকু। প্লিজ কাকু ছেড়ে দিন। ঠিক আছে, যা যা যা, আর কোনোদিন না হয় এরপর থেকে। যা যা, চল যা। হবে না কাকু, চল। এই, চল। চল ভিডিও করি। তোর মাথা খারাপ? আমি আর ব্লকে নেই। আরে জীবনে দাঁড়াতে গেলে অনেক বড় বড় ঝড় সামলাতে হয়। তা এই বলে এই বয়সে সবার সামনে উঠবোস খেতে হবে? আমি অত অপমান সহ্য করতে পারবো? তাছাড়া যে ভিডিওটা আপলোড করেছিলাম তার কমেন্টগুলো একবারে দেখেছিস? না তো, কেন কি হয়েছে? চা খেয়ে যে অত গুণ গাইলি, দেখ কি কমেন্ট এসছে, দেখ দেখ দেখ, এই কমেন্টটা দেখ। বলছে এরকম চা কোনোদিন খাইনি, যেন গরুর মুখ। বল ভাই, এবার এরপরেও কি ভিডিও বানাতে ইচ্ছা করে?
একটা আইডিয়া আছে। কি বল? তুই শুধু ফোন ধরে থাকবি, যা বলার আমি বলবো। তোকে শালা বিশ্বাস নেই, কালকে তো কান ধরে ওজোস খাইয়েছে, আজকে প্যান্ট খুলে নেবে। আরে চ না, ভয় নেই, চ। না না আমি যাবো না, আরে চ না আমি যাবো না, চ চ না না চ চ চ চ। দুটো চা দিন। ও দাদা, তোমরা আজকেও চলে এসছো? আজকেও কি তোমরা ভিডিও করবে নাকি? হ্যাঁ, ভিডিও করার জন্যই তো এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাই করো, দিচ্ছি। এলিন দাদা, চা ধরো। নে ফোনটা বার করে এবার। হ্যাঁ বার করছি। দাদারা সেইটা নেই। কিছুদিন আগে এই দোকানে চা খেয়েছিল, যেন অমৃত লেগেছিল। এখন যেন কলের জল। ওই জন্যই বলে নাম হয়ে গেলে মাটিতে পার পড়ে না। দাদা, এইসবের কি যেন একটা বলছিলাম আপনি? না দাদা, সেরাম কিছু নয়। না, কিছু তো একটা আপনি বলছিলেন, আমার কানে এসছে কথাটা। আপনি শুনে ফেলেছেন? হ্যাঁ, ওটা ষাঁড়ের মতো চেলে বললে আমি আর শুনতে পাবো না। না না, খুব ভালো চা, খুব ভালো চা এটা। হাট, শালা। না না, আগের ভিডিওটা একজন কমেন্ট করেছিল, যেন চা নয়, যেন গরুর মুখ। কমেন্টটা তো দেখেছিস, কমেন্টের রিপ্লাইটা কে দেখবে? তোর বাপ। চা খেয়ে 2000 টাকা বাকি, আর 2000 টাকা যখন চেয়েছি তো অমনি চা গরুর মুদ হয়ে গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম বাকি টাকাটা না দিলে ধার দেওয়া যাবে না, তাই জন্য সে কমেন্টটা করেছিল। আসলে ধার মিটিয়ে খেতে গেলে নয়, মিষ্টিও তখন তেতো লাগে। শালা জান বেড়ে শুনে ব্লগ করতে চলে এসছে। বেরো এখান থেকে, চল চল। তুই কি ভিডিও করছিস? তুইও যা, বেরো এখান থেকে, বেরো চল। শালা এই দোকানে আশেপাশে আর একদম চল, বেরো চল। হাই ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, এর জন্য আমরা খুব দুঃখিত। কারণ হচ্ছে বুঝতেই পারছি সব কাজের ছেলে। তো যাক, তোমাদের উপহার দিতে আমরা আবার নতুন করে ভিডিও শুরু করছি, আবার নতুন করে ভিডিও করছি, নতুন স্ক্রিপ্ট নিয়ে আসছি। ঠিক আছে, তো এই যে ব্লগ যে সেকেন্ড পার্টটা, তো এটা যদি ভালো লাগে সেটাও জানাবে। আর যদি ব্লগ 1টা যদি না দেখে থাকো, নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, নাহলে শেষে দেখবে যে এন্ড স্ক্রিনও দেওয়া আছে, ওখান থেকেও দেখতে পাবে। তো যাক, দুটো ভিডিও দেখবে, দেখে কোনটা ভালো হয়েছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোন জায়গায় আমাদের কোনটা ভুল হচ্ছে সেটা অবশ্যই মেনশন করে দেবে। কারণ হচ্ছে তোমরা যদি মেনশন করো, তবে আমরা ভুলটা শোধরাতে পারবো। আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন স্ক্রিপ্টে, নতুন ভিডিওতে। তো আজকের মতন বাই।